নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার জানেন, আর এখন ওই বিকেল 3:30 বা 3:45 এরকম বাজে। একটু ছাদে এসেছিলাম জানেন, এই যে জামা কাপড়গুলো তুলতে। তো ভাবলাম এখন থেকেই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে না তেমন রোদ্দুর নেই জানেন, সেই কোন সকালবেলা জামা কাপড়গুলো কেচেছি। ওই যে সোয়েটারগুলো না এখনও ঠিক মতো শুকায়নি জানেন। একটু বেলা থাকতে থাকতে না তুলে নিয়ে আসলাম, তা না হলে এরপরে ওই রোদ্দুরটা যতটুকুনি যা আছে, এরপর রোদ্দুরটা কমে গেলে জামাগুলো আরও একদম সেঁতসেঁতে হয়ে যাবে। তখন মনে হবে যে সবই বোধহয় ভিজে। তাই জন্য একটু বেলাবেলি থাকতে জামা কাপড়গুলো তুলে আনলাম। ওই যে কটা শুকায়নি ওই কটাকে বারান্দায় মেলে রাখলাম, আর যেগুলো শুকিয়েছে ওগুলো এক সাইড করে রেখে দিয়েছি, পরে একটা টাইমে গুছিয়ে নেব। তারপরে ওই যে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন সন্ধ্যা না ওই 5:30 মতো বাজে জানেন। তো সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম, আর এই যে চলে এসেছি রান্নাঘরে। আমি পড়তে যাবে ওই 6:30 থেকে পড়া। তো এসে আজকে আর ভাত খেলো না জানেন। অন্যান্য দিন তো স্কুল থেকে এসে ভাত খেয়ে নেয়, তখন ওই সন্ধ্যেবেলা টিফিনের ঝামেলাটা অতটা থাকে না। তো আজকে ভাত খেলো না, তাই জন্য ভাবলাম কী আর করবো, এই অনেক রকম সবজি আছে, এই সবজিগুলো দিয়ে একটু চাউমিন বানিয়ে দিই। ওই একটু বেশি করে করলাম, ও খেয়ে যাবে আর আমাদের দুজনেরও খাওয়া হয়ে যাবে। আর সেই জন্যই আবার সন্ধ্যেবেলা না একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসলাম। এটা করতে তো টাইম লাগবে, আবার খাবে, তারপরে আবার 6:30 থেকে পড়া, তো 15 মিনিট আগে আবার ঘর থেকেও বেরোতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে এসে চাউমিনটা বানিয়ে নিলাম। তো এই যে সবজিগুলো কেটে দেখুন এখন ভাজাও হয়ে গেছে। ভাজা হয়ে যেতে ওই একটু ম্যাগি মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো এটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অনেক রকম সবজি পড়েছে, তো চাউমিনটা না দেখতেও বেশ ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো যাই হোক, ওইদিকে চাউমিনটা করা হয়ে গেছে, আর এই যে চাটাও চাপিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে 3 জনের 3টে প্লেট চাউমিনটা বেড়ে নিলাম, একটু ঠান্ডা হোক, ততক্ষণ ওইদিকে চাও হয়ে যাবে। তো রিমিকে তাড়াতাড়ি ডেকে না খেতে দিয়ে দেবো জানেন, ওই প্রায় 6টা মতো বেজে গেছে। তো এবার পড়তে যাবে, বেশি টাইম নেই, তাই জন্য আগে খেয়ে নিই। আর এখন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে। তো দেখছেন রেডি হয়ে আছি, তো রিমিকে পড়তে দিয়ে আসলাম। তখন ওই যে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একেবারে ওকে পড়তে দিয়ে আসলাম। আর এসে এই যে বিছানা ভর্তি তো জামা কাপড় ছিল, বিকেলে গুছানো হয়নি, তো ওইগুলোই গুছিয়ে নিচ্ছি। আর রিমিকে পড়তে দিয়ে এসে না ড্রেসটা চেঞ্জ করলাম না জানেন, ওই যে আবার একটু বাজারে বেরোতে হবে, কালকে পুজো আছে, তো একটু অল্প করে ফলমূল নেব। তো সেই জন্য ভাবলাম একেবারে বাজার টাজার করে এসে তারপরে চেঞ্জ করব। আর জানেন এই জামাটা না রিমির অনেক ছোটোবেলার জামা। এটা একটা চুড়িদার, তোর যখন 5 বছর মতো বয়স তখনই ওকে প্রথম এই চুড়িদারটা কিনে দেওয়া হয়েছিল। তো সুন্দর দেখতে আর রঙটাও এত ভালো। তো এই জামাটা না আর কাউকে দিয়ে দিইনি, মানে ওর যত ছোটোবেলার জামা একে ওকে দিয়ে দিই, কিন্তু ওই যে ওর বাবা বলেছিল তো এই জামাটা খুব সুন্দর, তো তোর স্মৃতি হিসেবে কিছু কিছু জামা রেখে দেবে। তো সেই জন্য জামাটা দেওয়া হয়নি। তবে ওই যে জামাটা বের করেছিলাম 2-1 দিন আগে, আমার এক বন্ধু এসেছিলো, তো ওর মেয়েরও ওই 5 বছর মতন বয়স। তো এসে সারাদিন ছিল, তোকে তখন এই জামাটা পরতে দিয়েছিলাম, ওই জন্য আবার কেচে কুচে তুলে রাখলাম। তবে শুধু ওই জামাটা নয় জানেন, আরও ছোট ছোট 2-1টা জামা রেখে দিয়েছি ওই স্মৃতি হিসেবে। যাই হোক, দেখুন এর মধ্যে কিন্তু না রাতের রান্নাটাও করে নিলাম। রান্নাটা মানে শুধুমাত্র তরকারিটা করলাম, ওই ডিমের তরকারি করলাম জানেন। তবে আমাদের না গোটা গোটা ডিম খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমার আর ওর বাবার ডিমটা ভেজে নিয়েছি, আর ডিমের একটা গোটা দিয়েছি। তো ওই নিয়ে তরকারিটা করে নিয়েছি, আর তারপরে ওই যে ভাতটাও চাপিয়ে দিলাম। আর মাঝখানে দেখলেন একদম অন্ধকার হয়ে গেল, তো তখন লোডশেডিং হয়ে গেছিলো। তবে বেশিক্ষণ লোডশেডিং ছিল না, তো কারেন্টটা চলে আসতেই আবার এই যে সন্ধ্যের থালা বাসন, তারপরে ওই যে ডিমের তরকারি করলাম, ওই কিছু থালা বাসন জমে গিয়েছিল, তো ওগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর রিমির না পড়ার ছুটি হবে 9:30-র সময়, তো সেই মতোই আর কি রান্নাবান্নাটা করে নিলাম। বাজার টাজার করে ওকে একেবারে নিয়েই তারপরে বাড়ি ফিরবো। আর দেখুন ওই জন্যই না ওইদিকে রান্না বান্না সমস্ত ঘরের কাজটা মিটিয়ে নিলাম। আর আস্তে আস্তে ওই 9:10 মতো বেজে যাবে, তখন এসে দেখা যায় যদি রান্না করি তো অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর এই যে এখন বাজারে বেরিয়ে গেছে,
আর অনেকটাই রাত্রি হয়েছে তো দেখুন রাস্তাঘাট না একদম ফাঁকা, খুব একটা লোকজন নেই। তবে এই যে স্টেশনের কাছে একটু ভিড় আছে, ওই গাড়ি ঘোড়া, আর এখন তো প্রায় ওই 9টা মতো বাজে, তো এখন ওই সব কাজে কর্মে থেকে বাড়ি যাচ্ছে, তো সেই তারাই আর কি। ওই জন্যই বাজারটা একটু জমজমাট, তবে ওই মাঝখানের রাস্তাটা একদমই ফাঁকা। চলুন, এসে গেছি ফলের দোকানে, এখান থেকে 2-1 রকম ফল নিয়ে নেব। ফল নেওয়া হয়ে গেছে জানেন, তবে কালকে পুজো বলে না আজকে খুব ফলের দাম। আর এই যে চলে এসছে এবার একটু ফুল নিতে, ফুলেরও দেখছি মালার দামগুলোও খুব বেশি, তো এই যে ওই জন্য খুব বেশি ফুল নিলাম না, এই 2টো মতো মালা নিয়ে নিলাম। তবে কুঁচো ফুল একটু নিলে হতো, তো এত দাম বলছে তো ভাবলাম থাক 2টো মালাই নিয়ে নিই। আর এই যে এখান থেকে আবার 2 রকম নাড়ু নিয়ে নিলাম, ওই নারকেল নাড়ু আর একটা মুড়ির খইয়ের নাড়ু। আর বাজার থেকে এই যে লেবুটা নেওয়া হয়নি, তো এখানে দেখলাম বেশ অনেক লেবু আছে, তো এখান থেকে আবার কয়েকটা লেবু নিয়ে নিলাম। আর এরপর লেবু টেবু নিয়ে আর অল্প একটু সবজি বাজার করব, তারপরে ব্যাস বাজার টাজার হয়ে গেলে এবার চলে যাব বাড়ি। আর রিমির ছুটিরও টাইম হয়ে গেছে, তাই জন্য আবার একটু তাড়াহুড়োও করছিলাম। চলুন এবার তাড়াতাড়ি করে রিমির কাছে যেতে হবে, তা নাহলে ও বেচারি আবার দাঁড়িয়ে থাকবে। তো ভিডিওটা তাহলে যেখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য